ওয়েলকাম টু দাস গার্ডেন। বন্ধুরা, আজকে আপনাদেরকে আমি দেখাতে এসেছি যে থোকা নীলকণ্ঠ, থোকা অপরাজিতা, যেটাকে নীলকণ্ঠ অপরাজিতা বলি, থোকা অপরাজিতা গাছ ভর্তি হয়ে ফুটবে। এই যে দেখুন বন্ধুরা, পুরো গাছ ভর্তি হয়ে ফুটবে। পুরো এই ফুল দেখতে এত সুন্দর লাগে, কি করলে এই যে দেখুন বন্ধুরা, পুরো গাছ কিন্তু পুরো ভর্তি হয়ে ফুল হয়ে রয়েছে। লতানো গাছ বলে সব দিকে আমি ক্যামেরাটা নিয়ে যেতে পারছি না। এই যে দেখুন, নিচে পজিশনে পর্যন্ত ফুল রয়েছে, আরও ওদিকে গাছ আছে, সেগুলো আমি ফুল তুলে ফেলেছি। কি করলে গাছে ফুল এরকমভাবে ঝাঁকড়া হবে সেটা আপনাদেরকে আমি বলছি, শুনুন। যে আপনারা গাছের গোড়াটাকে সবসময় মাটিটাকে সফট রাখবেন। এখন বর্ষাকাল বলে আমি দেখাতে পারছি না সেইভাবে। গাছের গোড়াটাকে পুরো এরকম মাটি সফট রাখতে হবে, পুরো মানে কোনো শক্ত না থাকে। আর গাছের গোড়া টবের গোড়া যেন কোনো সময় শুকনো থাকে, যে একদম শুকিয়ে গেলে তারপরে আবার জল দেবেন। যে ভিজা অবস্থায় যে জল দিতে হবে তা না, গাছের গোড়াটা যখন একদম খড়খড়ে শুকনো হয়ে যাবে তখন জল দেবেন। আর একদম ড্রাই অবস্থায় যেন বেশিক্ষণ না থাকে। ড্রাই অবস্থায় বেশিক্ষণ না থাকলে তবে দেখবেন গাছের এরকম ধরনের ফুল হবে। গাছে দেখুন ফুলের কত বড় হয়েছে, দেখতেই পাচ্ছেন। প্রত্যেকটা ফুল কিন্তু আমার বড়। আর গাছে সার দেব, কি সার? গাছের সার দেব হচ্ছে আপনার গোড়াটাকে ভালো করে খুঁড়ে সর্ষের খোলকে পচিয়ে 10:1, 10 ভাগ জল, 1 ভাগ সর্ষের খোল পচা। যদি আপনি গোড়ায় ঠিক নিয়মিত 15 দিন পর দিতে পারেন, 15 দিন পর যদি দিতে পারেন, তাহলে আপনার গাছে আমার মতনই এরকম ঝাঁকড়া হয়ে পুরো ফুল হবে। আর ফুলের সাইজ এরকম বড় তো হবেই, এর থেকেও বড় হবে। এর ফুল কিন্তু আরও বড় হয়, দেখতেই পাচ্ছেন। সর্ষের খোল পচিয়ে দিতে হবে। আর একটা জিনিস, সেটা হচ্ছে আপনার কিচেন ওয়েস্টের পচা, যেটা জৈব সার বলি আমরা। কিচেন ওয়েস্টের পচা, যেটা পুরো মাটির মতো হয়ে যাবে, সেই কিচেন ওয়েস্ট পচানো জৈব সারও দিতে পারেন। আর দেবেন হচ্ছে আপনি যেটা লিকুইড, কিচেন ওয়েস্টের যে লিকুইড বেরোচ্ছে, জৈব লিকুইডটা, সেই লিকুইডটা কিন্তু আপনারা অবশ্যই 10 থেকে 15 দিন পরই ওটাও প্রয়োগ করবেন। তাহলে আপনার গাছের ফুল, আমার যা ফুল দেখতে পাচ্ছেন, আমার এটা হচ্ছে মাদার প্ল্যান্ট, এটা হচ্ছে সবথেকে পুরনো গাছ। এই গাছটাতে দেখতে পাচ্ছেন এত ফুল হয়েছে, এর থেকে বেশি ফুলও হয়, কিন্তু আজকে ফুলটা হয়েছে যা, আমি সেটা নিয়েই ভিডিও করছি। আপনাদের এর থেকে বড় ফুল হবে, বেশি ফুল হবে। লিকুইড যদি দিতে পারেন, কিচেন ওয়েস্টের লিকুইড, আর যেটা তরল জৈব সার বলছি, তরল জৈব সার, আর কিচেন ওয়েস্টের পচা সারটা, জৈব সারটা যদি দেন, আর সর্ষের খোল পচা দেন, খুব বেশি পরিমাণে দিতে হবে না। আপনার একটা 12 ইঞ্চি টবের জন্য, 10 ইঞ্চি টবের জন্য আপনার 250 গ্রাম করে আপনি প্রত্যেক 15 থেকে 20 দিনের পর দিতে হবে। দিলে আপনার গাছে ঝাঁকিয়ে ফুল হবে, আর প্রত্যেকটা ফুলই সাইজে বড় হবে। দেখুন, আরও আমার ফুল আজকে অনেক তুলেছি। আমার টোটালে 4 রকমের, এই যে দেখতে পাচ্ছেন, সব ফুল তোলা হয়ে গেছে। ওইগুলো অন্য ফুল, জবা ফুল, আরও ফুল রয়েছে ওর ভিতরে। এই যে একরকম, এটা আর এক রকমের, এটা দেশি যেটা আমাদের, আর এইটা হচ্ছে আপনার, এই যে দেখতে পাচ্ছেন আমি ফুল তুলেছি, আরও ওই ফুলগুলো এখনও তুলিনি। আমার কাছে এই 4 রকমের এখন আপাতত রয়েছে। আরও ভ্যারাইটিস কালারের হয় এই অপরাজিতা ফুল, আরও ভ্যারাইটিস কালারের হয়। এই বৃষ্টির জন্য ফুলগুলো ফেটে গেছে, খুব জোরেই বৃষ্টি হচ্ছে এখন, এ তো জানেন আপনারা। এই ফুলগুলো সব ফেটে গেছে, তার সাইজ দেখলে বুঝতে পারছেন যে প্রত্যেকটা ফুলের সাইজ কত সুন্দর হয়েছে। প্রত্যেকটা ফুলের সাইজ দেখুন। তো এটা সম্ভব জৈব সারের জন্য,
12 মাস আপনি এরকমভাবে ফুল পাবেন। এর যে নির্দিষ্ট কোনো ওয়েদার আছে, সিজন আছে, সিজন না, সিজন ছাড়াও আপনি ফুল পাবেন। নমস্কার বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করবেন, আর প্লিজ চ্যানেলটিকে সাপোর্ট করে দেবেন আমার। আর কি করলে আরও অনেক পদ্ধতি আছে, যে পদ্ধতিতে আপনার ছোট্ট গাছে এগুলো, এই যে যেমন আমার ছোট্ট ছোট্ট গাছ, এই দেখতে পাচ্ছেন গাছগুলো ছোট্ট, এই যে দেখতে পাচ্ছেন ছোট্ট ছোট্ট গাছ কোনো বড় করিনি। এই ছোট্ট ছোট্ট গাছে কি করলে আর ঝাঁকিয়ে ফুল হবে, সেটা আমার এর পরবর্তী ভিডিওতে আমি এটা প্রকাশ করব, আপনাদের কাছে ভিডিও স্বরূপ নিয়ে আসব। ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্টস করবেন, প্লিজ চ্যানেলটিকে সাপোর্ট করে দেবেন। নমস্কার বন্ধুরা।